MSCWB নিয়োগ আপডেট 2025। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ড্রিমে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের পৌরসভা এবং উন্নয়ন সংস্থাগুলিতে কর্মী নিয়োগের প্রধান গেটওয়ে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন MSCWB এর সাম্প্রতিক আপডেট, গুরুত্বপূর্ণ পদ এবং বর্তমানে কি কি নিয়োগ চলছে, এই সব নিয়েই রইল বিস্তারিত তথ্য। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই সংক্ষেপে জেনে নেওয়া যাক MSCWB আসলে কি। এটি হল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যা 2018 সালের অ্যাক্ট অনুযায়ী গঠিত হয়েছে। এদের মূল কাজ হল কলকাতা পৌর কর্পোরেশন KMC, হাওড়া, শিলিগুড়ি সহ রাজ্যের সমস্ত পৌরসভা এবং NKDA, HKDA এর মতো উন্নয়ন কর্তৃপক্ষগুলিতে গ্রুপ A, B, C ও নির্দিষ্ট গ্রুপ D পদে সরাসরি কর্মী নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করা। সরকারি চাকরির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য সংস্থা। নভেম্বর 2025 অনুযায়ী MSCWB এর অধীনে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে কিছু আবেদনের তারিখ শেষ হলেও তাদের পরীক্ষা বা ফল প্রকাশের কাজ চলছে। তবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ADVT. নম্বর 12/2025। বর্তমানে আবেদন চলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ও ড্রাফটসম্যান পদের জন্য। এই নিয়োগ হচ্ছে চাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি এর অধীনে। আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আবেদন শুরুর তারিখ ও বিস্তারিত তথ্য চেক করুন। যেগুলির আবেদন সম্প্রতি শেষ হয়েছে কিন্তু পরীক্ষা বাকি: নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা করা এর অধীনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর সহ একাধিক পদের নিয়োগ। কলকাতা পৌর কর্পোরেশন KMC এর অধীনে কনজারভেন্সি ম্যাজডোর, মোট 675টি পদ এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদের নিয়োগ। যদি আপনি এই পদগুলিতে আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার প্রস্তুতির জন্য অফিসিয়াল সিলেবাসটি দেখে নিন। 4. গুরুত্বপূর্ণ পদ এবং শিক্ষাগত যোগ্যতা। MSCWB সাধারণত কোন কোন পদে নিয়োগ করে এবং তার জন্য কি যোগ্যতা প্রয়োজন একবার দেখে নেওয়া যাক। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার AE সাধারণত সংশ্লিষ্ট বিষয় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ব্যাচেলর ডিগ্রি BE, BTech প্রয়োজন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার SAE এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকলেই আবেদন করা যায়। অ্যাকাউন্ট্যান্ট অডিট অ্যাসিস্ট্যান্ট সাধারণত কমার্সে স্নাতক BCom হতে হয়। কনজারভেন্সি মাস্টার, পরিবেশ বান্ধব এই পদগুলির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র বাংলা বা স্থানীয় ভাষা পড়তে ও লিখতে জানার ক্ষমতা যথেষ্ট। বয়স সীমার ক্ষেত্রে সাধারণত 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হয়, তবে প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পান। 5. নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি। রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা। প্রথমে MCQ অথবা বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হয়। পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় সফল হলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, সমস্ত আসল নথি যাচাই করা হয়। ফিল্ড টেস্ট, ফিজিক্যাল টেস্ট। কনজারভেন্সি ম্যাজডোরের মতো নির্দিষ্ট কিছু পদের জন্য এটি প্রযোজ্য। আবেদন করবেন কিভাবে? পদ্ধতিটি খুবই সোজা। প্রথমে MSCWB.org এর লিঙ্কেই অফিসিয়াল ওয়েবসাইটে যান। অ্যাপ্লাই অনলাইন বা এমপ্লয়মেন্ট নোটিসেস বিভাগে গিয়ে আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তির PDF ডাউনলোড করে নিন। নির্দেশাবলী মেনে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন। ফর্ম পূরণের পর ডেবিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন এবং প্রিন্ট আউট নিতে ভুলবেন না। 6. কল টু অ্যাকশন ও সমাপ্তি। কল টু অ্যাকশন এবং কনক্লুশন। গুরুত্বপূর্ণ সতর্কতা: যে কোনো নিয়োগের বিস্তারিত তথ্য যেমন সিলেবাস, পরীক্ষার তারিখ ও শেষ তারিখের জন্য সর্বদা MSCWB এর অফিসিয়াল ওয়েবসাইটটি MSCWB.org এর লিঙ্ক চেক করুন। এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে, বিশেষত নতুন নিয়োগ ADVT নম্বর 12/2025 নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সরকারি চাকরির সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।